অশিক্ষাতে শিক্ষা তোমার কাছেই সবাই নিলাম জীবন গোয়ার দীক্ষা অবিদ্যাতে বিদ্যা দিলে অশিক্ষাতে শিক্ষা তোমার কাছেই সবাই নিলাম জীবন গোয়ার দীক্ষা তোমার কাছে সবাই নিলাম জীবন গোয়ার দীক্ষা বিদ্যারি সাগর তুমি কান্দারি অভাব বিদ্যারি সাগর তুমি কান্দারি অভাব বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর বর্ণ পরিচয়ের প্রথম বর্ণতে আসুর সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু বর্ণ পরিচয়ের প্রথম বর্ণতে আসুর সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর অবিদ্যাতে বিদ্যা দিলে অশিক্ষাতে শিক্ষা তোমার কাছেই সবাই নিলাম জীবন গোড়ার দীক্ষা তোমার কাছে সবাই নিলাম জীবন গোড়ার দীক্ষা তোমার কাছে সবাই নিলাম জীবন গোয়ার দীক্ষা বিশ্বকর্তা ত্রিকালব্য মহাযোগী মহেশ্বরায় নমঃ নমঃ বড় কাছারির আশীর্বাদে শুরু হোক জীবনের গান বাবা বড় কাছারির আশীর্বাদে শুরু হোক জীবনের গান বন্ধুবীরা সুর সভায় রাখতে পারি ধন্যবাদ তোমরা মনের দাবছি তোমরা মনের দাবছি চরণ বেড়াই প্রণাম চরণ বেড়াই প্রণাম চরণ বেড়াই
প্রথম পর্বের প্রথম নিবেদন শুরু করছি। প্রকৃতি জানি কি অপরূপ সাজে সাজিয়ে আছে। সকালে সূর্যের সোনালি কিরণ গাছের পাতায় পাতায় খেলে খেলে যায়। পাখির করতালি দক্ষিণায় ছড়িয়ে হৃদয়ে আমি আছি ওনাদের দিনের আনন্দের ধারা। তাই আমি কি ভাবছি, লজ্জা করে না? বাসর ঘরে তুমি আর আমি প্রেম আলিঙ্গনে হব মধুময়, হব মধুময়, হব মধুময়। ও নমস্কার। কয়েকটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন। যে সমস্ত ক্ষতিতে আমাদের মাইকের হর্ন বা বক্সগুলি লাগানো রয়েছে, দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না। গান চলাকালীন কর্তৃপক্ষ ছাড়া গ্রিন রুমে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করিবেন না। গানের প্রয়োজনে কখনো মঞ্চের আলো জ্বলবে অথবা নিভবে তা নিয়ে কেউ বিরূপ মন্তব্য করিবেন না। ঘোষণাগুলি এখানে সমাপ্ত করলাম। শোনার জন্য অশেষ ধন্যবাদ। শুরু করছি 1427 ও 28 সালের সেরা চমক মা কালী, মা মনসা দেবী এবং বাবা বড় কাচারীর আশীর্বাদ ধন্য পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে, স্থানীয় পুলিশ প্রশাসনগণকে শুভেচ্ছা জানিয়ে, সুশীল হালদার প্রতিষ্ঠিত, মিলন হালদার প্রযোজিত মিলন মন্দির গাজন তীর্থের বিজয় বার্তা চরিত্র চিত্রায়নে
পুরুষ চরিত্রে গাজন জগতের কিংবদন্তি অভিনেতা সত্যেন ঘোষ। সবার নয়নের মনে সুকণ্ঠের অধিকারী বাদল হালদার, বহুরূপী নায়ক বিশ্বনাথ মন্ডল, নারী চরিত্রে লাবণ্যময়ী সুদর্শনা নায়িকা কুমার লভ, সোনালী নায়িকা কুমার সুজিত, নাচে ময়ূরী কুমার শুভ এবং রাতের পরী খোকন জানা ও অলরাউন্ডার হিরো অলক মন্ডল। আলো উষা ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে বরুণ হাজরা, ধনী হাজরা ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে মান্য হাজরা। যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী কিবোর্ড অভিজিৎ সাউ, অক্টোপ্যাড শুভজিৎ সাউ এবং তবলার জাদুকর প্রতীক পবন সাউ। উপদেষ্টা মন্ডলী বীরেন্দ্রনাথ হালদার ও সুজন হালদার, সহযোগিতায় দিবাকর বৈদ্য, দল ম্যানেজার অলোক মন্ডল ও খোকন জানা, পরিচালনায় ইন্দ্রজিৎ কয়াল ও প্রতীক পাবন সাউ। সরাসরি যোগাযোগ লক্ষ্মীকান্তপুর 1 নম্বর প্ল্যাটফর্ম ক্যাপকলের পাশে মা কালী রেস্টুরেন্ট, মিলন হালদার, যার মোবাইল নম্বর 8436650195, স্থান লক্ষ্মীকান্তপুর, রামনারায়ণপুর, মন্দির বাজার, দক্ষিণ 24 পরগনা। মিলন মন্দির গাজন্তিপুর। প্রথম পর্বের প্রথম নিবেদন দুরন্ত কলাকার মাস্টার সত্যেন ঘোষ রচিত, নির্দেশিত, অলোক মন্ডল, খোকন জানা অভিনীত। দয়াময়হীন, করুণাবিহীন, নেই সত্য ধর্ম বাক্য, মানবিকতার সম্মান রক্ষার্থে আমি কালীর চাণক্য। না না, আমি তোমায় ছাড়বো না। দেখো বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। আরে তোমার চেয়ে সুন্দর নয়। তোমার চেয়ে সুন্দর হবে আমাদের সন্তান, তুমি দেখে নিও। বেশ, মিষ্টি কিছু দাও আমায়। যা, পাছে যদি কেউ দেখে ফেলে। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমার প্রেমের জন্য। কাছে এসো তুমি ওগো শোনাবো, জীবন করো অনন্য, আমার জীবন করো অনন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমার প্রেমের জন্য। কাছে এসো তুমি ওগো শোনাবো, জীবন করো অনন্য, আমার জীবন করো অনন্য। সুখ বলে আমি এসে
পরশিতে ভরিল হৃদয়, তোমায় পরশিতে ভরিল হৃদয়, স্বপ্নে রহি আমি মগ্ন। কাছে এসো তুমি ওগো শোনাবো, জীবন করো অনন্য, আমার জীবন করো অনন্য, আমার জীবন করো অনন্য। স্বামী, স্বামী, আমি আর সইতে পারছি না স্বামী, আমি আর সইতে পারছি না এ যা সহ্য যন্ত্রণা। হে ঠাকুর, হে ঠাকুর, আমার আলোর পথ দেখাও, আমার স্ত্রীকে রক্ষা করো, আমায় দেখাও সুপথ। এই অভাজনের করুণা করো ঈশ্বর, এই অভাজনের করুণা করো ঈশ্বর। আমি ঈশ্বর, এই ভাগ্যের সাম্রাজ্যে আমি পরমেশ্বর। জমিদার বাবু, আপনি আমায় দয়া করুন। জমিদার বাবু, আমার স্ত্রী যে আসলে সন্তান প্রসবা, আমায় করুণা করুন। আমার কাছে ধন দৌলত কিছুই নেই, আমার সন্তানকে বাঁচান। আমি অসহায়, আমি নিরুপায়, আমার স্ত্রীকে যে শহরে নিয়ে যেতে হবে। জমিদার বাবু, আপনি আমার স্ত্রীকে বাঁচান। জমিদার বাবু, তোর স্ত্রীকে আমি রক্ষা করিব। ধন দৌলত সবকিছু আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তোর এই সন্তানকে আমার কাছে বন্ধক রাখতে হবে। এ কখনো হতে পারে না, তুমি আর পাপ কাজ করো না স্বামী, তুমি আর পাপ কাজ করো না। বেশ বেশ জমিদার বাবু, আমি 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 আপনার কথায় রাজি। আমি পারবো না, আমার বুকের মালিককে ছেড়ে থাকতে আমি পারবো না গো। যে তুমি কি করলে স্বামী, তুমি এত বড় পাষাণ হতে পারলে। ঈশ্বর, আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও। এই দরিদ্রতা মানুষকে নিঃশেষ করে দেয়। আমি সন্তানের পিতা হতে পারি না, আমি সন্তানের পিতা হতে পারি না। আমি ত্যাগ জল্লাদ, আমি ত্যাগ জল্লাদ, আমি ত্যাগ জল্লাদ। যেদিকে তাকাই কুল নাহি পায়, আকুল হতাশায় কোনভাবে ধরে সজ্জা, রথের চক্রকে করিল প্রাণ। যখন যে সময় আসে কাজে লাগানো শোভনীয় নয় কি? যেমন মশা লোমকূপের গোড়াটায় খোঁজে, ধীরে ধীরে রক্ত শুষে নেয়, তারপর তাকে মৃত্যু গ্রাস করে। লোকটা ছিল আমার লিচু গাছের দিকে, কিন্তু নিমতলায় কখন পৌঁছেছি মনের কল্পনায় ভাবতে পারিনি। ঘটের ভিতর খোলা, খুলবো বন্ধ ঘরের তালা, সোহাগ চাঁদ বদনি ধ্বনি, নাচো তো দেখি। এই নে হীরের হার, তোর স্ত্রীকে শহরে নিয়ে যা, যা যা, তোর স্ত্রীকে শহরে নিয়ে। কিন্তু একটা কথা মনে রাখিস, যদি পুত্র সন্তান হয় ওই সন্তান হইবে আমার, আর যদি কন্যা সন্তান হয় ওই সন্তান হইবে তো। তোর স্ত্রীকে শহরে নিয়ে যা। হাটের ভিতর খোলা, খুলবো বন্ধ ঘরের তালা। ওই নারী ছিল আমার, যদি পুত্র সন্তান হয়
ওই সন্তান হইবে আমার এরপর দেখুন 25 বছর পরের ঘটনা। যখন যেদিকে তাকা চারিদিকে শুধু চিৎকার, বাঘের মতো পা ফেলে ছুটে আসে দেখো সে পলায়। যখন যেদিকে তাকা চারিদিকে শুধু চিৎকার, বাঘের মতো পা ফেলে ছুটে আসে দেখো সে পলায়। পলায়, 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 পলায়। বাপজির সাম্রাজ্যে কারোর কোনো নিস্তার নেই। তোদের মতো ফুটন্ত গোলাপকে বাপজির হাতে তুলে দেব, এটাই আমার ধর্ম আর এটাই আমার কর্ম। কেউ যদি বলে ঈশ্বর সবই কিছু, কিন্তু আমার কাছে বাপজিই আমার ঈশ্বর। তাই তোকে কেউ রক্ষা করতে পারবে না, স্বয়ং রামের বাণ তোকে রক্ষা করতে পারবে না। এদেরকে মারতে নেই, বাপজি এরা কত নরম, কত কোমল, ফুটন্ত গলা, ভঞ্জিমান, উতলা যৌবনা। এরা যে আমাদের মতো পুরুষের কাছে ভোগের মানসা। হাটির ভিতর কোনা খুলবো বন্ধ ঘরের তালা। সোহাগ চাঁদ বদনি ধ্বনি, নাচো তো দেখি। নারী নবী কষাই, নারীর কপালের নিঃশ্বাস হয়ে যাবি। দুচোখে আমার প্লাবন প্লাবন বন্যা, ধরণীতে করি বরণিয়া, কবু বিলব্ধ ধ্বংসের বন্যা। শুনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কান্না। মানব দানবের বধিব আমি, আমি চির দুর্জয়, আমি অগ্নি, আমি উল্কা, আমি বিদ্যুৎ, আমি ধূমকেতু জলাভিষেক, কাল ফণি। বিষ নেই তার কুলোপনা চক্র, বেশাবার সতী হতে চায়। মাঝ রাঙা পাখি আবার মাঝ বেঁচে খায়। চমৎকার চমৎকার হয়ে সভ্যজিত গণ্য মানুষ পুরুষ হুদুটি তোর। এই পৃথিবী থেকে তোকে আমি বিদায় দেই। কাজটা আমার নয়, এই কাজটা হলো প্রলয় তোর। তোরে এত বড় স্পর্ধা, কেউ অন্য দাতার মুখে থুতু দেশ। আজ আমি তোকে জ্বলন্ত চিতায় নিক্ষেপ করবো, এটাই হবে আমার ধর্ম। স্বয়ং দেবরাজ ইন্দ্রের বাণ তোকে রক্ষা করতে পারবে না। তুই কি কোনো মায়ের সন্তান নাকি কোনো পশুর জনিতে জন্মাত্ম? তোর মা কি তোকে স্তন দুগ্ধ পান করায়নি? মনে রেখো সুন্দরী, বেল গাছে কখনো আঙুর ফল ধরে না। যার জাত কখনো কখনো হাঁটুর নিচে ছবল মারে না, হাঁটুর উপরে ছবলটাই মারে।
ঘটের ভিতর কোলা খুলবো। ওই মমতাময়ী নারীকে আপনি ছেড়ে দিন। তুই আমার মুখে নাশ করে নিতে চাস প্রলয়? জানি না ওই নারীর প্রতি কেন আমার হৃদয়ে ব্যাকুলতার স্পন্দন। আমি জানি না কেন আমার হৃদয়ে ব্যাকুলতার স্পন্দন। অর্জুন ছালের সাথে কি দাম ছালের তুলনা করা যায়? বেশ, তোর কথা মতো এই নারীকে আমি মুক্তি দিলাম। এই মমতাময়ী নারীকে আমি মুক্তি দিলাম। কি বললি? নিজের জন্মদাত্রী মাকে হত্যা করলি? হ্যাঁ, এই মমতাময়ী নারী তোর জন্মদাত্রী মা। ভালোই হলো, যথা ধর্ম তথা জয়। যে যেমন কর্ম করে তার তেমনই হয়। সব চাঁদ বদনি ধনী। খোকা তুমি আমার মা। মা গো, জীবন থেকে যখন সব রং হারাতে শুরু করে তখনই সৃষ্টিকর্তা তাদেরই অজান্তে একটা রং পাঠিয়ে একটা সুযোগ দেয় মা। জীবনটাকে বাকি রং দিয়ে সাজিয়ে সুন্দরভাবে গড়ে নেবার সুযোগ দেয় মা গো। শুধু সময়ের অপেক্ষা মা, শুধু সময়ের অপেক্ষা। মা যে কি, মায়ের মমতা যে কি, ক্ষণেকের জন্য হলেও আজ আমি উপলব্ধি করলাম মা গো। আজ আমি উপলব্ধি করলাম মা গো। আজ আমি উপলব্ধি করলাম মা। আজ আমি উপলব্ধি করলাম। মা, ওরে খোকা, সবাই যদি তোকে ঠকিয়ে যায়, কিন্তু মা মা কখনো ঠকাবে না রে খোকা। মা গো, কারণ মায়ের ভালোবাসাতে কোনো পরমিন নেই। মা, তাই মা নিঃস্বার্থে ভালোবাসতে পারে রে খোকা। ওরে খোকা, মা, তোর জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে ওই 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 বাবুজি। ওরে খোকা, তোর পিতার কোনো দোষ ছিল না রে খোকা। তোর পিতার কোনো দোষ ছিল না মা, তোর পিতার কোনো দোষ ছিল না। মা গো, ও মা, মা, মা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমার মা,
সব শেষ, সব শেষ হয়ে যাবে। যেমন শকুনির পাশার কালে পাণ্ডুরা সব শেষ হয়ে গিয়েছিল, ওই দ্রৌপদী লাঞ্ছিতা হয়েছিল, ঠিক তেমনি আমার স্ত্রীও লাঞ্ছিত হয়েছিল গো। আমি তাকে হারিয়ে ফেলেছি, আমি তাকে হারিয়ে ফেলেছি। আমার পুত্রকেও আমি হারিয়ে ফেলেছি, আমার পুত্রকেও আমি হারিয়ে ফেলেছি। কিন্তু কিন্তু আমার গুপ্তধন এই প্রাসাদের জমিদার বাবুর কাছে গচ্ছিত আছে গো। কেউ জানি না, কেউ জানি না গো। শুধু জানি আমি গো, আমি জানি। আমিও জানি তো রক্তটাই হলো বিষ। মনে রাখি, কিছু কিছু গাছের ফল আছে বিষ, তবু মানুষ খায়। কেন জানিস? বুকের জ্বালা মেটাবার জন্য। আমিও বিষ, বিষের চেয়ে বিষাক্ত। হরে কৃষ্ণ হরি বল। এই মানুষটাই বড় গন্ডগোল। সারা জীবন আমার দাসত্বগিরি করেছি, আজ তুই অমর হতে তোর আমি বলছি গলায় ছুটে আয়। মৃত্যুকে করিস আহ্বান, ছিন্ন ভিন্ন করে দেব তোর দেহ। অসভ্য, নির্বোধ, পশুর মতন আচরণ। একটা পিতৃতুল্য মানুষকে পার করছো, আর তুমি মানুষ জল্লাদ। হ্যাঁ হ্যাঁ, আমি জল্লাদ। বাপজিকে কেউ যদি আঘাত করে আমার এই বুকে বাজে। আসলে তুমি মানুষটাই ভুল। কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কিছু ব্যথা মানুষকে পাথর করে দেয়, কিছু কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়। ভালোবাসি, খুব ভালোবাসি। সব ভালোবাসা ভালো নয়। তোর এই কদম ফুলটাকে আমার বাগান বাড়িতে দিয়ে আসি, একে আমি উৎসর্গ করে দেব। ঘটের ভিতর কোলে খুলবো বন্ধ ঘরের তালা। চাঁদ বদনি ধনী তুমি আমার মেয়েটাকে বাঁচাও, ওই পয়সার হাত থেকে তুমি আমার মেয়েটাকে বাঁচাও। হ্যাঁ, আমিই বাঁচাবো আমার প্রেমিকাকে, আমিই বাঁচাবো। প্রেমিকা? তোমার মধ্যে প্রেম আছে? তবে শোনো, প্রেম মানুষের উচিত অনুচিতের জ্ঞান নেয়, অনুভূতি দেয়। প্রেম আর মনের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, আর মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম, আর মোহ অধর্ম। ভালোবাসা কি আমি বুঝেছিলাম ক্ষণেকের জন্য নিজের মাকে কাছে পেয়ে, তাই তো নিজের হাতে হত্যা করে মাকে চিতায় তুলে দিয়ে এলাম। ওই বাপজির চক্রান্তে আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে ওই নারী লোভী কষাই। তুমি ওই চক্রবর্তী থেকে বেরিয়ে আসছে। ও পারবে, ও সব পারবে। সেই যুদ্ধে যেমন হবে, ঠিক আছে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বাবুজি, তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। শোনায় না একটা ছোট্ট শোকের ঘর বাঁধতে, যেমন প্রথম ফুলের ফুল ফুটলে
পাপড়িগুলো আস্তে আস্তে মেলে, তার চেয়েও সুন্দর তুমি। আমি কি খুব খারাপ? ঘটির ভিতর কোলে খুলবো বন্ধ ঘরে তালা। সুন্দরী, জঙ্গলের প্রথম সোজা গাছটাকেই কাটা হয়। আর একটা কথা মনে রেখো, একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষাধিক গাছকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে নেয়। তুমিও মনে রেখো বাবু, পথের উপর পড়ে থাকা সামান্য ধূলিকণা ক্ষতি করতে পারে না ঠিকই, কিন্তু সেই ধূলিকণা যদি একবার চোখে পড়ে বেদনাদায়ক হয়ে ওঠে। তাই কাউকে কোনদিন তুচ্ছ ভেবো না, কারণ কে কখন কোথায় কি করে বসে কেউ বলতে পারে না। শান্তি শান্তি শান্তি। প্রলয়, নারদ একবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, প্রভু পৃথিবীতে মানুষ কেন এত অসুখে? ভগবান কৃষ্ণ বলেছিলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু অন্যের হিংসেতে অপরে ভুগছে। তুমি কাউকে ছোট ভেবো না। এই মেয়ে, মনে রেখো, পায়ের নিচের দুর্বা গাছটাও পুজোতে লাগে, আবার কিছু কিছু সময় ওই দুর্বা গাছও মাথার উপরে থাকে। তুমিও মনে রেখো সুন্দরী, পাখিরা পিঁপড়ে ধরে খায়, এবার পাখি মারা গেলে সেই পিঁপড়ে গুলো পাখিকে কুড়ে কুড়ে খেয়ে নেয়। তুমিও মনে রেখো, সময় যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে, প্রলয়, তাই কাউকে কোনোদিন তুচ্ছ ভেবো না। আজ হয়তো তুমি প্রভাবশালী, আজ হয়তো তুমি বিত্তশালী, কিন্তু মনে রেখো সময় তোমার চেয়ে বেশি শক্তিশালী। সামনে তোর এই কদমটাকে দুমড়ে মুচড়ে আমি মধুর মতো রস নিখড়ে নেব। করো না, এই বনস্তাপে শেষ হয়ে যাবে। তুমি হইবে মোর শয্যা সঙ্গিনী। এসো এসো সুন্দরী, এসো মোর বক্ষ পায়ে। নিজের কন্যাকে নিজেই ভোগ করছে, সেই ঘুঘু এখন নিজের ফাঁদে পড়ে গেছে। নিজের কন্যা, হ্যাঁ, নিজের কন্যা। আজ থেকে সেই 25 বছর আগের আমার কি তোমার ওই ছোট্ট কন্যাটিকে তোমার বাগান বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছিল। 25 বছর আগেকার কথা, যে আমি ছোট্ট কন্যাকে আমি আমার বাগান বাড়ি থেকে হারিয়ে ফেলেছিলাম। সেই ছোট্ট কন্যা, বুকে আয় ওরে কন্যা, মোর একটিবার বুকে আয়, আমায় তুই পিতা বলে ডাক মা, আমায় তুই পিতা বলে ডাক। পিতা পিতা হওয়ার অযোগ্য তুমি। না, আমি তোমাকে ঘৃণা করি। কথাই বলে পথের নারী মায়ের সমান। জানি না আমার মতন কত মেয়ের জীবন তুমি নষ্ট করে দিয়েছো। দূরে কেন, কাছে এসো, আমি বসবো। আমার এই জীর্ণ জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। হে ঈশ্বর, মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও। চারিদিকে সব ফাঁকা, আমার শূন্য বুক, কেউ নেই। বুকে হায় কন্যা, মোর বুকে মৃত্যু দাঁড়িয়ে আমি দানবের চোখে জয়। বল, আমার সেই বন্দুক দিয়ে সন্তান কোথায়? বন্দুক দেওয়া সন্তান তোমার সম্মুখে। আমার বুকের বাড়ি, আমার বুকে তুমি আমার পিতা। ওরে খোকা, আমি যে তোর জীবনটাকে নিঃশেষ করে দিয়েছি রে বাবা, নিঃশেষ করে দিয়ে। পিতা,
জন্মের পর থেকে বাবা মায়ের স্নেহ আদর ভালোবাসা আমি কোনোদিন পাইনি। ওই বাপজির চাকাতে আমি তোমাকে বাঁচতে দেবো না বাপজি, আমি তোমাকে যন্ত্রণা দিয়ে মারবো। জানে কুকুর প্রভু ভক্ত হয়, কিন্তু তার একবার যদি পাগলা হয়ে যায় তার মালিককে ছেড়ে কথা বলে না। আমিও তোকে পৃথিবী থেকে বিদায় দেবো বলা। পুরানো হিসেবটায় চুকিয়ে দিলাম। আমার এই কন্যাটিকে তুমি কষ্ট দিও না, আমি কলির চাণক্য।